السلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه সমস্ত প্রশংসা মহান আল্লাহ যিনি আপনাদের মাধ্যমে একটা বহু দিন থেকে মাদ্রাসা চলছে, সেখানে অনেকগুলো ছেলে প্রাইজের ব্যবস্থা আছে, সামনে জলসা আছে, সকলের দোয়ার মাঝে আমাদের সকলকে আসার সুযোগ দিয়েছে। সকলে বলি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলকে দরুদ ও সালাম আজকে আমার জুমা মসজিদে নামাজ পড়াতে পারলাম না। বহরমপুরে আমার ভাই স্ত্রী অসুস্থ, বিলাস যাওয়া হচ্ছে, আমার মামাকে নিয়ে গিয়ে বিলাস দিয়ে আমার কাজ মসজিদে নামাজটা পড়লাম। তো হসপিটালে গিয়ে বুঝলাম যে কত মানুষ অসুস্থ আছে। একটা বেডে 3 জন 4 জন করে শুয়ে আছে, বেড নাই। এত বড় মেডিকেল কলেজ হসপিটাল, বেড রক্ত দেবে না নেবে মোটামুটি 5 ঘন্টা শুয়ে থাকে মোটামুটি। তো এবারে জাকির ভাই আরো সব পরিচিত, যেহেতু মাদ্রাসায় আমি দুবার জলসা করতেছি, পরিচয় আছে, ভালো লাগে। মাদ্রাসাটা ছোট হলো, এখন পড়াশোনার দিকটা একটু আগে যাচ্ছে। আর এলাকাতে আসার পরে 1 বছর 3 মাস হলো মাদ্রাসায় আসা, সব মাদ্রাসাওয়ালারাই দোয়াতে হাত তুলে ডাকে যায়। আমাদের কালকে জলসা ছিল, এই বৃষ্টির জন্য ওটাকে চেঞ্জ করা হলো, 7 তারিখ করা হলো। আর আজকে জলসা ছিল আমার গুণপড়া, ওখানে কালকে যেতে যাবে। তো আজকে আপনাদের এখানে এসে দুটো জিনিস লক্ষ্য করলাম। এ বাবু চুপ করবো, বেশি বক্তব্য দেওয়ার মানসিকতা নেই। সকাল থেকে একটু পেরেশানি ছিলাম। দুটো জিনিস লক্ষ্য করলাম এখানে এসে। 1 নম্বর হলো যেখানকার মানুষ মাদ্রাসা থেকে একটু সচেতন হয়েছে, যাকে এক বাক্যে চিনতে পারছে ওইদিকে মাদ্রাসা, এদিক দিয়ে আসলাম ঘাটটা পার হয়ে, কিন্তু রাস্তায় আমি চিনতে পারলাম না। ওরা একটা মন্দিরের ওই ধারে একটা রাস্তা আছে, তাই না, ছোট্ট মতো, ঢোকার সাহস পেলাম। তো যাই হোক, আমি এটাও শুনেছি কেউ একটা মসজিদ দিচ্ছে কোথাও থেকে, আর সেই মসজিদকে নিয়ে চলো মাদ্রাসা বানাবো, দোকানদারি পেয়েছে। আমি তো বুঝে আসি না। আমার মতন জামিরুল ইসলাম আল্লাহ শুকর আদায় করি, যদি মাদ্রাসা বানাবো মনে করি 1 বছরের 4 তলা মাদ্রাসা বানাবো, কিন্তু আমার বাপ তো আমার শিক্ষক তো ওস্তাদ তো শেখায়নি। কথা বুঝেন না আপনারা? ও তো শিক্ষা দেয় না আমাকে, যে কোথাও থেকে একটা টাকা পেলাম, মসজিদ বানিয়ে দিলাম, পাশে মাদ্রাসা বানিয়ে দিলাম, দেখিয়ে দিলাম, 200-250 ছাত্র টাকা দিচ্ছে, খাচ্ছি ঘুরছি, ব্যাস। নিয়ম নাই, শৃঙ্খলা নাই, কাগজ নাই, পত্র নাই, কে বুঝছে মাদ্রাসা? জানি কয়েকটা মাদ্রাসা আমার কাছে করেছে। দমকল 7টা ইউনিটে রাবেতা এবং জমিয়তের সভাপতি আমাকে করেছেন। আমার কাছে সব দর্পণ আছে, প্রত্যেকটা মাদ্রাসার সার্ভে করেছি, প্রত্যেকটা মাদ্রাসার সার্ভে করতে গেছিলাম, নিজের গাড়ি তেল ভরে। রিপোর্ট পেলাম কোন মাদ্রাসার রেজিস্ট্রারি নেই,
বুঝতে পারছেন না পারছেন না? কিন্তু এই মাদ্রাসাতেও এসেছিলাম, মাশাআল্লাহ রেজিস্টার আছে, ছাত্রদের খাবারের তালিকা আছে, হিসাব আছে। ये मदरसा सही है, लिखी दिलाम जरे बोलो, ये मदरसा सही है लिखी एकदम कोलकाता पाঠিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে টাইপ করে পাঠিয়ে দিলাম। মাদ্রাসা ঠিক আছে। আর কোন এক মাদ্রাসাতে গেলাম, নিয়ে গেল 14 বস্তি, বাচ্চা কাচ্চা নাই, হুজুর 200 টাকা ছাত্র লিখি দিই, খাতা কলমে। বললাম আমি জামিরুল ইসলাম, আমি পারবো, ये মাদ্রাসা সহি নেই, লিখি পাঠিয়ে দিই। এখনো 5টা মাদ্রাসা আছে আমাদের এই দমকলে, তার কাগজপাতি এখন ঠিক করেন। প্রয়োজনে আমরা বলেছি তোমরা 3 মাস আমাদের টাইম দেবে, 3 মাসের মধ্যে তোমাদের মাসা ঠিক করতে হবে। যদি না করো পুলিশ পাঠিয়ে তোমাদের মাস আমরা বন্ধ করে দেব। তোমাদের খাওয়ার জন্য, পেট পুজো করার জন্য মাদ্রাসা নয়, ছাত্র নাই, ছাত্র দেখাচ্ছে 200 টাকা। বলুন এরকম ঘটনা ঘটছে না ঘটছে না জেনে বলুন। আপনারা সবাই একমত তো নাকি আমার সাথে? জেনে শুনে বুঝে সেই জায়গায় দান দিবেন, সেই জায়গাকে ভালোবাসবেন, সেই মাদ্রাসার সাথে থাকবে, সওয়াব আছে কিয়ামত পর্যন্ত। ধোঁকাবাজি মাদ্রাসায় ধোঁকা খাবে। আপনাদের এই মাদ্রাসা আমি বহুত দিন থেকে দেখছি, মাসারা চলছে। আপনারা প্রত্যেকেই এই মাদ্রাসাটাকে আরো আগামী দিনে বড় করবেন তো ইনশাআল্লাহ। বড় ইনশাআল্লাহ বড় করবেন তো প্রত্যেকে বলেন, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকে আমাদের মাদ্রাসা দেখবেন এটা ওটা জায়গাতে বোঝাবে, জায়গা জায়গায় বুঝাবে, ওই সমস্ত জায়গাতে জেনে রাখবেন তার সইটা কি আছে, হিসাবটা কি আছে। যদি এটা যাচাই করে কাউ আসলো, আদায় করে টাকা দিয়ে দিলেন, টাকাটা পানি চলে যাবে। এমন জায়গাতে টাকা দেন যে জায়গায় সঠিক জায়গায় টাকা পৌঁছাবে। অনেক মৌলানা মৌলভী সাহেব আমাকে গাল দিচ্ছে, কেন বলে মৌলানা জামিরুল ইসলাম রাবেতার দায়িত্ব পেয়ে, জমিয়তের দায়িত্ব পেয়ে সব সাহায্য করে আমাদের মাদ্রাসাকে বদনাম করবে। আমরা বদনাম করি, তোমাদের বাঁচিয়েছি জাহান্নামের আগুন থেকে। কথা ঠিক নেবে লিখে বলুন, জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচিয়েছি। আর সরকার যে নিয়ম তৈরি করেছে, তুমি এই আওতায় না আসলে সরকার ভেঙে দিয়ে চলে যাবে। আসামে জলসায় গেছি, জায়গা জায়গা মাদ্রাসা ভেঙেছে, তো আমি ওনাদের জিজ্ঞেস করলাম তোরা আবার মাদ্রাসা ভেঙে দিচ্ছে, ভাঙতে তো ঠিক করেছে, কেন? জায়গা ঠিক নাই, হিসাব ঠিক নাই, কোথা থেকে টাকা আসলো, কি খরচা হলো, আয় ব্যয়ের তো হিসাব নাই, সরকার তো ভাঙবে। ওখানকার বড় বড় মন্দিরা বলছে আপনাদের এই মাদ্রাসা ছোট হলো রাবেতার সাথে যুক্ত আছে, খাতা কলম ঠিক আছে, আগামীতে যে জলসাটা আছে এই জলসাকে কামিয়াব করতে হবে। বলুন ইনশাআল্লাহ কামিয়াব করতে হবে করে অনেক মেহমান আসবে। দেখবেন আল্লাহ যারে ভালোবাসে, যাকে ভালো চায়, তার দ্বারাতে দ্বীনের খিদমতের একটা আল্লাহ পাক তাকে একটা জায়গা দান করেন। আর যাদেরকে আল্লাহ ভালোবাসে না, এই মুগরাজ করে একটা দুটো লোক আছে নাকি? জেনে বলুন প্রচুর লোক আছে, কিন্তু কবুল করেছে আপনাদের। আমি চাপড়া খোশবাগ মাদ্রাসার নাম শুনেছি, একজন আরশাদ আলী খান সাহেব পীর সাহেবের মাদ্রাসা। গত রবিবারে আমার প্রোগ্রাম ছিল, 5000 লোক এই এতে কি বলে প্রস্তুতি মিটিং এ 5000 লোক। আপনি আমার ফেসবুক আইডি খুলে দেখেন কত লোক। চাইলাম প্রথম নম্বরে যে প্রস্তুতি মিটিং এ বড় আল্লাহ প্রিয় বান্দা যে প্যান্ডেলের ব্যবস্থাটা একজনকে করবেন বলে। আমি আপনাদের চাইছি না, আমি প্রথম নম্বর বলছি যে গল্পটা দিচ্ছি। একটা লোক বুঝছি যে মহান সাহেব এখন চাইেন না, হবে না, পীর সাহেব এসে বলছে জামিরুল ইসলাম কত দিতে পারবে, কম করে দাও, কত টাকা লাগবে? 1 লাখ খানিক টাকা লাগবে, 10,000 লোকের মোটামুটি প্যান্ডেল।
1000 লোকের 10,000। এই বলতে নাই 10 মিনিট পর এক বাংলা উঠছে হুজুর আমার নামটা লিখে লিখে। কি হলো? আমি কি বয়ান দিলাম যে 10,000 লোক কোরআন কারীম শুনবে, হাদিস শুনবে, 10,000 লোকের যে সওয়াব, সেই সওয়াবটা প্যান্ডেল ওয়ালা পাবে। বলছে বাপ সব দিকে গেছে, বাপ বাসুদিন মারা গেছে, তার নামে প্যান্ডেল লাগানো 1 লাখ 2 লাখ 3 লাখ হাই কোয়ালিটি প্যান্ডেল বানাবে। ও বলে আমি নিজে মিস্ত্রি লাগি। 35 কুইন্টাল চাল 35 জন লোকের কাছে বললাম টাকা গরু। একটা লোক বললো আমি একটা গরু দেবো 1 কুইন্টাল। ঠিক আছে, হতে 5.5 লাখ টাকা প্রস্তুতি মিটিং এ। বুঝলে না ডাল খাওয়ার জন্য ডালের একজন নিলেন, মুগ ডাল একজন, পোল্ট্রি মুরগি একজন, বলছে আমি একটা ছাগল দেবো। কেউ গরু খাবে না, ছাগল খাবে। মাদ্রাসার মহব্বত আছে, দাওরা হাদিসের মাদ্রাসা আছে। আল্লাহ পাকের শুকর আদায় করুন। আপনারা অত বড় মাদ্রাসা না করতে পারলে একটা মাদ্রাসা চালাচ্ছেন, এটা আপনাদের গৌরব। এটা বাড়িতে যখন শুনবে একবার চিন্তা করবেন যে গো ওটা গ্রামে পাড়াতে গিয়ে দেখছি কোরআনের তেলাওয়াত করনেওয়ালা নাই, আর যখন এই রাস্তাতে যাবেন কেউ না কেউ পড়ছে। ঠিক না বেটি ছেলে বলো? ঠিক না, কেউ না কেউ কোরআনের তেলাওয়াত করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের ভিতরে ওই ব্যক্তি যে কোরআনকে শিক্ষা দেওয়া, শিক্ষা নেয়। শিক্ষা দেওয়া নেওয়া দুটোই সমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিক্ষার্থী যারা শিক্ষা নিচ্ছে আর যারা শিক্ষা নয় বাণিজ্যের ব্যবস্থা করেছে, তাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করেছে। আমি এই মাদ্রাসায় প্রথম এসে বোর্ডিং চালু করে গেছিলাম, মনে আছে না আপনাদের? মনে আছে না আপনাদের যারা ছিলেন তারা? আমি এই মাদ্রাসায় বোর্ডিং চালু করে দিয়েছিলাম। আমি ইসলাম দোয়া। এখন বোর্ডিং চালু আছে না নাই? বলেন চালু আছে না নাই? বোর্ডিং চালু আছে, তার মানে খাবার দাবারের আর অভাব হয় না। সব প্রোগ্রাম করে মানুষ নিচ্ছে। আগামী দিনে জলসাটা আসবে, এই জলসাকে কামিয়াবি করতে হলে আপনাদেরকে একটু ভাগ নিতে হবে। কত টাকা কোন দিকে চলে যাচ্ছে আজকে। আবার এক বড় ভাইরা ছেলে কি বললেন 3 দিন ভর্তি হয়েছে হসপিটালে। খান থেকে ওর হসপিটালে ভালো ট্রিটমেন্ট হচ্ছে না বলে ওকে নিয়ে গেল মনমোহিনীতে নিয়ে যাওয়া। আর মনমোহিনীতে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে যে এখানে ট্রিটমেন্ট করা যাবে না। বলে কেন? একটা ইনজেকশন 10,000 করে টাকা লাগে। 1000। আবার ওখান থেকে ঘুরে আবার মেডিকেলে ভর্তি। ডাক্তার বলছে নিয়ে গেলেন তো যান, দেখবো না। রেগে গেছে ডাক্তার, আবার যাই হোক অন্য কাউকে ফোন করে ভর্তিটা করা হয়ে 2টো ইনজেকশন দেওয়া হয়েছে। গভর্নমেন্ট থেকে ফ্রিতে দিয়েছে, না হলে 10টাতে কত টাকা লাগতো? তাহলে 1 লাখ। এমন জব ছাড়ে না ভাইরাস। আল্লাহ আমাদের জানে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, সুন্দর রেখেছে। বলুন আল্লাহর প্রিয় বান্দা যে আপনাদের এই জায়গাটাতে যে জলসাটা হবে, এই জলসার যে আনুষঙ্গিক যে খরচা হয়, মোটামুটি একটা গরু লাগে কত বছরে 1 কুইন্টাল 20 কেজি লেগেছে। 1 কুইন্টাল 20 কেজি মাংস যদি হয়ে যায়, আমরা যদি 20 কেজি করে মাংসের দামটা দিয়ে দিই, ইনশাআল্লাহ জলসা হয়ে যাবে। যত লোক আসবে কত বছর আমি জলসাটা কিস্তিলাম। এবারে এসে কত ভাইরা মনে মনে ভাবছে মৌলভী সাহেব মনে হয় বেশি টাকা নিচ্ছে, মৌলভী আর চলবে না। জলসাটা আর এবছর হয়নি। যাই হোক আবার মহব্বত আছে প্রস্তুতি মিটিংয়ে চলে আসলাম, আমার বাবা না চলে আসলাম। যাই হোক আজকে আমি আপনাদেরকে বলবো, এই যে বলতে বলতেই 10 কেজি গরু, মানে কি গাজল শেখ, গাজল শেখ তিনি দিলেন 10 কেজি মাংস। একবার জোরে বলুন আল্লাহু তাকবীর, একবার জোরে বলুন আল্লাহু তাকবীর। একজন হয়ে গেল, খালি কি বললেন? তাহলে আর 10 কেজি দিয়ে দিবেন বলুন। বলুন আল্লাহর প্রিয় বান্দা 10 কেজি 15 কেজি 20 কেজি তিনটা
এই দিলাম। যার যেমন আওকাত আছে, লাখ মানুষরা আসবে, এটা খাবে, আল্লাহ খুব খুশি হবে। বলুন। সাগর ভাই ভগিরামপুর তিনি দিলেন 10 কেজি, তার কত কেজি হলো? 20 কেজি হয়ে গেল। বলুন 3 নম্বর কেজিটাকে বললেন। সাব্বির ভাই 5 কেজি, আল্লাহ কবুল করো, তাহলে হলো 25 কেজি হলো। বলুন আর 10 কেজি কে দিবেন বলুন। জাহিদুল ভাই 1 বস্তা চাল দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দিও, শান্তিতে রাখো, সুখে রাখো। বলুন তাহলে 25 কেজি মাংস। মাসুদ ভাই আমার চাল 1 বস্তা, আল্লাহ তুমি কবুল করো, জানে মানে জুলফিকার 1 বস্তা চাল। গফুর 5 কিলো মাংস, তাহলে কত হলো? 30 কিলো। শরীফুল ভাই মানে 1 বস্তা চাল। আসাদুল 10 কেজি গোশত, তাহলে কত কেজি হলো? 40। এই বাবা 40 কেজি হয়ে গেল। 40 কেজি যদি হয়ে যায় বাবা, তাহলে আর 10 কেজি কে দিবেন? হ্যাঁ, বেটার বিয়েতে, বিটির বিয়েতে বহুত টাকা খরচ করে আপনি দেন। বলুন আল্লাহর প্রিয় বান্দা 10 কেজি মাংস কোনটা পারবে? কি নাম? হ্যাঁ, মানজাদুল 5 কেজি দিবেন কেন? ঈদের দিন তো 5 কেজি কিনেন, এটাও ঈদ। আচ্ছা ওনার 6 কেজি করেন, কথা 6 কেজি বলেন, 6 হলো। মানজারুল সাহেব তিনি দিলেন 6 কেজি, আল্লাহ কবুল করো। একবার জোরে বলেন আল্লাহ তোমার প্রিয় বাবা দেখাও, হিম্মত জালাল ছিল এই 6 কিলো মাংস জাকাত দান করুন আল্লাহ, যে আশাতে জানাবে এতে লোদান দানকে গরম করো তুমি দয়াল শাসা। তাহলে হয়ে গেল আপনার 6 কিলো, তাহলে কত হলো? 46। তো বলুন আল্লাহর প্রিয় বান্দা 10 কিলো, বাপ্পা কত? 5 কেজি। বাপ্পা সাহেব এ বাবা সৌদি থাকে, সৌদি থাকো, তার বাবা মা আছে আছে না? বলুন ইনশাআল্লাহ, বলুন 10 কেজি ইনশাআল্লাহ। লেন 10 কেজি বাপ্পা সাহেব 10 কেজি। দেখি তো মনে হচ্ছে যে একজন হাদিসে দিন 200 টাকা, আল্লাহ কবুল করো। আরেকজন 200 টাকা, আল্লাহ কবুল করো। আর আপনারা এই ছোটখাটো কর্মসূচি করবেন, নিচে করবেন ওই বাগানে, এরপর থেকে নিচে হবে দোয়া মালবিশ করতে হবে। আল্লাহ বাবু 1 বস্তা মিনিকেট চাল কালুপুর বাড়ি। আবু সাহেব বাবু সাহেব তিনি দিলেন আব্দুস সুমান 1 বস্তা মিনিকেট চাল, আল্লাহ তুমি কবুল করো। তাহলে কত কেজি মাংস হলো? 10 কেজি আর 6 56 কেজি হলো। 4 কেজি বলেন, নরমাল লোক বলেন 4 কেজি দিবেন। বলুন বলুন 4 কেজি, 4 কেজি আল্লাহর প্রিয় বান্দা 4 কিলো বলুন। হ্যাঁ না 4 কেজি দেবেন। এই দেখেন একরকম আমার ছাত্র জানেন তো, কিন্তু আমাকে বড় লাগছে না। জনাব নিতাজুল সাহেব, তিনি আমি মালদায় থাকতাম যখন, আমাদের মাদ্রাসায় পড়াশোনা করতেন, খুব ভালো ধরনের আলেম। তিনি দিলেন 4 কিলো মাংস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাসাদুল সাহেব 1 বস্তা মিনিকেট চাল, আল্লাহ তুমি কবুল করো। তাহলে হলো কত? এ বাবা 60 কিলো হলো মাংস। আর 10 কিলো কে দিবেন বলুন? দেনেওয়ালা এখানে অনেকজন আছে, আর 5 কিলো হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল হক 500 টাকা, 500 টাকা। আর 500 দিলে তো 5 কিলো হবে। আর না ওই মাংসকে তার 500 টাকা দিয়ে দিবেন। কত মাংস আপনাদের? ডিসেম্বরের 5 ডিসেম্বরের 5 1 মাস 5 দিন সময় পরে আবার হবে। হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 কেজি মাংস, এই তো 500 টাকা দিয়ে দিলেন। 500 দিয়ে 1 মাস কত দিবেন? মাংস করেন না। হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে হয়ে গেল কত বাবা? হ্যাঁ আদল শেষ 10 কেজি মাংস। হ্যাঁ আদল শেখ শেখ কত 10 কেজি মাংস। তাহলে কত হলো? 70 কেজি হলো। না 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 4 কেজি 60 কেজি আর 10 কেজি 70 কেজি হয়ে গেল বাবা।
একবার মনকে জিজ্ঞেস করে দেখবেন কত টাকা কারখানায় চলে গেল, কত টাকা কোন দিকে নষ্ট হয়ে গেল। আল্লাহ পাকের কাছে একবার বলবেন, আল্লাহ তোমার মাদ্রাসায় অনেক মেহমান আসবে, তাদের খেদমতের জন্য আমি 10 কিলো মাংস দিয়ে দিলাম। আল্লাহ তুমি ভালো রেখো, সুস্থ রেখো। আল্লাহ চাইলে ভালো রাখতে পারে। বলুন আল্লাহর প্রিয় বান্দা 10 কিলো মাংস কাছে বলো 10 কিলো। হ্যাঁ মাওলানা আব্দুল সালাম সাহেব কালুপুরে এই দেখেন মাওলানা আব্দুল সালাম সাহেব পরিচিত লোক বলে হচ্ছে আমার কালুপুরে সানাউল্লাহ সাহেব 50 কেজি মিনি কিনছেন। এই দেখেন জনাব সানাউল্লাহ সাহেব 50 কেজি মিনি কেক চাল। একবার জোরে বলে নারে নবী আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো এখানে ছিল 50 কিলো চাল করে দিল। আল্লাহ জি এসে নিয়ে এটি গোলাম এটা কি গোলাম তুমি আল্লাহ কবুল করো। তাহলে হয়ে গেল বাবা কত চাল মেলায় হচ্ছে গোশত 100 কিলো হইতে হবে, 70 কিলো হইছে। আর 10 কিলো মাংস কে দেবে বলুন? আমার 10 কেজি গোশত লাগবে। এই দেখেন মাওলানা সাহেব যারা জাকির ভাই নাকি জাকির ভাই দিলেন 10 কিলো। আরে ডাক্তার কিছু বলছে না কেন? ডাক্তার হ্যাঁ না না ডাক্তার দেয় যে ডাক্তার আমাকে কিছুদিন ভুলে গেছে বুঝলি কি না ডাক্তারের আমি ডাক্তার সাহেব যখন বড় আমি তখন ছোট ছোট সাইকেলে তখন মানে সিটে চাপতে পারতাম না, একসাথে যতগুলো করতাম ভিতর দিয়ে প্যাডেল মারতাম হ্যাঁ সিটে সেরকম বড় ছোট আমার বড় ভাই তো যাই হোক জাকির ভাই দিনে 10 তারিখ ক কিলো হলো বাবা 80 তাহলে বলুন আর 20 কিলো মাংস হতে দেরি লাগে কোনো ব্যাপার না। আল্লাহ ভালো রাখবে বলুন আল্লাহর প্রিয় বান্দা যে ইনশাআল্লাহ 10 কিলো মাংস দেরি করব না। আমার এক জায়গায় যেতে হবে শামসুল শেখ জোরগাছা 5 কেজি মাংস। এই দেখেন 500 টাকা বাকি আর 500 টাকা না শামসুল শেখ নগদ শামসুল শেখ 5 কিলো মাংস তাহলে 85 কিলো হলো আর 15 কিলো যদি শেষের বেলা একটা কেউ বলে দেয় যে 1 কুইন্টাল হয়ে গেল যা বড় খুশি হয়ে যাবে। গিয়াসউদ্দিন শেখ ভাই 5 কেজি মাংস 5 কিলো গিয়াসউদ্দিন সাহেব 5 কিলো আল্লাহ তুমি কবুল করো। একবার ছেড়ে দাও আল্লাহ এটা তো ভোগরাত কি বলে কিনা অল্প লোক কিন্তু যেটা এসে একবার ছক্কা লোক এসে বলে রাখে ভাই তাহলে হয়ে গেল 90 কিলো হলো বাবা আর 10 কিলো শেষের বেলা একদম 10 কিলো করে দেন ইনশাআল্লাহ 10 কিলো দিয়ে দিবেন আল্লাহ খুশি হবে জানে वाले বাদ করে দিবে বলো হিম্মত ওয়ালা 10 কিলো মাংস বেশি দাম না বাবা হ্যাঁ হ্যাঁ বলো 10 কিলো মাংস দিয়ে দিবেন আল্লাহ হেফাজত করবে মাথা জলসা উঠে যাবে ইনশাআল্লাহ। কি আছে বাবা বলেন 10 কিলো মাংস আর একজন বলুন যে ইনশাআল্লাহ 5 কেজি করে বললে সমস্যা হবে আপনাদের এক প্রাইজ বিতরণ করা হবে করে বাবা একটা বলে দিন ইনশাআল্লাহ 10 কেজি মাংস বলুন নিচে সামনে পিছনে ডানে বামে সবাই একবার চিন্তা করবে কত টাকা পরিবারে খরচ হয়ে যায় এত বড় একটা প্রোগ্রামে আমার 5 কিলো মাংস যাবে আল্লাহ খুশি হবে বাবা মার নামে থেকে একটু দান করে দিবেন বলুন ইনশাআল্লাহ 5 কিলো মাংস 10 কিলো হলে তো হয়ে যাবে বলুন 10 কিলো মাংসটাকে দেবে আর একজন হলে হয়ে যাবে আল্লাহ ফতেপুরে মকবুল শেখ এক বস্তা চাল ফতেপুরে মকবুল শেখ মিনিকেট এক বস্তা চাল আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আর 5 কেজি মাংস বাবা 5 কেজি করে আমরা মাংস কিনে বিক্রি ফেলতে আমরা আর এত বড় প্রোগ্রামে 5 কিলো মাংস হবে না 1 কুইন্টাল তাহলে হলো না দেখি কে দিবেন করে দোয়া হবে বাকি আমি সারা প্রতিষ্ঠানে আছি বক্তব্য দেওয়ার মানসিকতা নাই তবে একটু কি চলে আসলাম আপনাদের মহব্বত করতে তো বলুন আল্লাহর প্রিয় বান্দা 10 কেজি করে দেন এই দেখেন
কি নাম ওনার নামটা বললেন যে জনাব সানাউল্লাহ সাহেব 50 কিলো চাল দিলেন আবার বলছেন 10 কিলো মাংস একবার জোরে বলুন সুবহানাল্লাহ একবার জোরে বলুন নারায়ে তাকবীর আল্লাহ তাআলা পিয়ারা বান্দা দেখাও এই সানাউল্লাহ সাহেব নসিব 50 কিলো চাল 10 কিলো মাংস দিলাম আল্লাহ কে আসবে জিরিয়ে দিব দাও দাদা কি গুদুন করো তুমি দয়ালা 800 টাকা একটা প্যাকেট চাউল নেবেন 800 টাকা দাম একবারে এই চালগুলো বলুন মিনিকে হবে না ভাই এক বস্তা চাল কি নাম স্বর্ণা মুত্তালিব ভাই এক বস্তা চাল স্বর্ণা আল্লাহ কবুল করুন আর কি আছে বলেন বাবা বলুন 10 বস্তা চাল হবে তাহলে 10 বস্তা যদি হয়ে যায় তাহলে আপনাদের এখানে কমপ্লিট তো বলুন ইনশাআল্লাহ 800 টাকা স্বর্ণা চাল দিবেন খুব দামি চাল দিতে হবে না আমার একটা লিখলেন এই দেখেন ওনার একটা আলহামদুলিল্লাহ এই বাবা বলো আলহামদুলিল্লাহ তাহলে অবস্থা হলো বাবা তাহলে আরেকটা হয়ে গেল তাহলে বলুন ইনশাআল্লাহ যে সম্মান চালের বস্তা কে দিবেন একটা বলুন পানি দেখুন আমি দেখে হয়ে যাবে এক বস্তা চাল হ্যাঁ মানজানুল ভাই আমার এক বস্তা চাল এই দেখেন মানজানুল ভাই সাহেব তিনি 500 টাকা দিলেন 6 কিলো মাংস না ওনার কাছে একটা আপনার 6 কিলো মাংস আর এক বস্তা চাল আল্লাহ তুমি কবুল করুন মাওলানা মাহতাব সাহেব 5 কেজি মাংস এই দেন মাওলানা মাহতাব সাহেব কোনটা মাদ্রাসা শিক্ষক সে 5 কিলো মাংস তাহলে মৌলবি আর সবাই মিলে আজকে জলসা এই প্রস্তুতি পেতে দেখেন সবাই অংশ নিচ্ছে একবার বলুন আলহামদুলিল্লাহ জেনে বলুন আলহামদুলিল্লাহ তো বলুন क्या আপনার 5 কিলো নিলে হয় ডাক্তার সাহেব মানুষ হ্যাঁ জলসা তো হবে এই ককি জল লিখবেন আপনারা বলে নেবেন 10 কেজি আপনারা বলেছেন গত বছরে 120 কেজি মাংস খরচ হয়েছিল 105 কেজি হয়েছে বাকি ম্যানেজ করে দিবেন বলেন ইনশাআল্লাহ তাই বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ সেদিন একটা প্রস্তুতি মিটিংয়ে একটা লোক বলছে এই হবে না হবে না মানে বসেন হুজুর একটা গরু করে একটা 10,000 করে পরে একটা লোক বলছে ও কোনো 10,000 দেয় না হ্যাঁ কারণ আমি একটা মাথায় রাখি এই মাদ্রাসার যা চলছে নিয়ম কানুন চলছে আমরা সবাই এই মাদ্রাসাকে সহায়তা করব বলুন ইনশাআল্লাহ তাহলে এবার বলুন 500 করে টাকা কে দিবে বলুন যারা দেননি অংশ নেননি 500 করে টাকা পাঁচজন বলুন তাদেরই বলতেন ফটাফট হ্যাঁ আপনি 500 আল্লাহ কবুল করুন আব্দুল সাত্তার সাহেব 500 লিখেন শ্রীরামপুরে আব্দুল সাত্তার দিয়ে দিলেন 500 টাকা 2 নম্বরে 500 টাকা বলেন সবাই তো দিয়ে দিয়েছে আর কি বাকি থাকবে না সবাই হয়ে গেছে তবে যে কটা লোক এসেছেন ধন্যবাদ আপনাদের সকলকে খুব ধন্যবাদ আমার ব্যস্ততার মাঝে কত বলেন জোরে বলেন কি নাম আব্দুল জব্বার সাহেব মৌলানা আব্দুল এই আমার সাথী তো গালাবাড়ির বাড়ি না আশ্চর্য ঘটনা সেই ছোটকালে দেখা মোটামুটি 22 বছর পর দেখলাম ফোন করেছে ও ফোন আসতে থাকে তো যাই হোক জনাব আব্দুল জব্বার সাহেব আমি ওনাকে চিনতে পারিনি তখন গাড়ি বাড়ি ছিল না আজকে দেখেন 22 বছর পর চিনতে পারি দেখেন 22 বছর আল্লাহ তুমি কবুল করে বলছেন বলুন আমিন আমিন 500 টাকা দিবেন বললেন আর কেউ বাকি আছে বাবা আর একজন বাকি আছে এখন আরে একটা বাকি বলেন ইনশাআল্লাহ হয়ে যাবে আরে একটা বাকি আছে কেউ দেখে কে বাকি আছে আপনি বাকি আছেন না দিদিছে হ্যাঁ আপনি তো বাকি সবই বাকি দেখি যাই হোক সব হয়ে গেল আল্লাহ কবুল করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাইমও হয়ে গেছে দেন টাকালেন
তাহলে মোটামুটি এই মাদ্রাসাটাকে বন্ধ হতে দেবো না। এই মাদ্রাসাকে আগামী দিনে একটু জায়গা জমি ফাঁকা ফাঁকা পড়ে আছে, একটু পাশাপাশি কিনতে নিই, যাক ভবিষ্যৎ বিকৃত হবে, কিনতে হবে, প্ল্যানে প্ল্যান করে একটা বড় করতে হবে। বলুন ইনশাআল্লাহ, বড় করবেন ইনশাআল্লাহ। যদি জায়গা কিনে মাদ্রাসা করতে পারে আর আপনারা মাদ্রাসা করিয়ে ফেলেছেন, তাহলে পাশে জায়গা কিনে আরো বড় করা যাবে না? যাবে না? যাবে। সেগুলো কেনেওয়ালা লোক অনেক আছে। আমার মাসাই বললাম যে আমি তো জলসায় ব্যস্ত, জানুয়ারির মোটামুটি 15 পর্যন্ত ব্যস্ত আছি, একদিন আর ফাঁকা নেই। যারা নেবা একদম দিনের বেলা হবে তখন নালে হবে। তো আমি আমাকে বলছি মাসায় জলসায় কিছু করতে হবে। কি করতে হবে বলে? 2 কুইন্টাল মাংস দায়িত্ব নিতে হবে, আর 24 জন ছেলে পাগড়ি পাচ্ছে, তাদের পাগড়ি জুব্বার ব্যবস্থা আপনাকে করতে হবে। আমরা আর কি বলে আপনাকে 50-100 বস্তা চাল করে দিতে হবে। ইনশাআল্লাহ কালকে হিসাব বুঝে দিয়ে দিই, 2 কুইন্টাল মাংস আর যা যা চাইছে একদম বুঝিয়ে দিয়ে দিলাম। 3টা লোকের কাছে ফোন করলাম, হয়ে গেল। কেন তারা দিল? কেন? মাদ্রাসাকে মহব্বত করে। আসলে আমরা হয়তো জায়গা চিনি না, জানি না, যেতে পারি না, অটোমেটিক দিয়ে দিল। তো মাদ্রাসা যখন ভালো চলবে মানুষ দিবে। যেমন আমাদের সানাউল্লাহ সাহেব, উনি চাইলে 1 কুইন্টাল চাল দিতে পারে। পারবে না? পারবে না? বলুন, পারবে না? পারবে না? পারবে। মাদ্রাসা ভালো চালান, আগামী দিনে আরো হবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেককে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। এই ফেরেশতা দেন, তাদের দেন, তাদের আর টাইম নেই, দেন তাদের দেন। আমি তো আসবো না বলছিলাম, ভাবলাম যে দেখতে গেছি নাকি একটু সন্ধ্যা দিয়ে আসবো। মাদারমণিকে ছাত্র পরীক্ষা ক্লাসে 10 পড়াতে পাস হয়েছে। এই দেখেন মাদারমণি কে আছে? তোমার নামটা কে রেখেছে গো? নাম চেঞ্জ করবা। তুমি একটা ভালো হাফেজ পাস করছো নাকি? কাকে দিবেন দেন? সাগর, সাগর সাহেব কে আছে? সাগর সাহেব কে আছে? আসুন, এই প্রথম প্রাইজটাকে দিয়ে দিই। যারা সানাউল্লাহ সাহেব আছে, কেশের সাহেব ধরেন একটা। হ্যাঁ, এই দুজন ধরে দেন। কেশের সাহেব আর সানাউল্লাহ সাহেব দুজনে মিলে দেন। একবার ছেড়ে বলে নারায়ে তাকবীর। ওই পুরো মাদ্রাসা। এই তো বলে দ্বিতীয় মাসুদ মন্ডল। মাসুদ মন্ডল কে আছে বাবা? হ্যাঁ, এই বাবা মাসুদ মন্ডল কে আছে? কই? তানসের সাহেব আসেন। হ্যাঁ, নেন। হাজি তানসের সাহেব তিনি দিলেন। এই তো হ্যাঁ, নেন ওনাকে একটু। হ্যাঁ, সালাম করলাম, সালাম করলাম। হ্যাঁ, দাদু করেন। আর কে আছে? কে আছে? রাহুল কে? রাহুল শেখ কিসে পাস হয়েছে? খান হেফজে খাত হয়েছে। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। যান হয়ে গেছে। আচ্ছা বলো তারপরে। নাজেরা নাজেরা হ্যাঁ, নাজেরা নাজেরা। রহমত শেখ কে আছে? রহমত আসুন, আব্দুল সামাদ আসুন, আসুন দেন। লোকেশ এসে ধরেন। এদিকে হ্যাঁ, মাসা শিক্ষক কই? হবে সাহেব, হবে সাহেব। মাতাব সাহেব চলে কই? এদিকে এসে। মাতাব সাহেব এসো। দেন। সেকেন্ড কে আছে? আরশ আরশ। আরশের মেহমান আসো। আসুন এখানে দেন। ওসব বৃদ্ধ মানুষগুলো দিতে হবে। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। আসুন ধরেন, দেন, সালাম করেন। আসেন, হয়েছে। কে বাকি? আসুন, আপনি আসেন, চলে আসেন, দেখে দেন। তৃতীয় দেন, এটা দেন। দ্বিতীয় কে আছে? এটা ইয়াকুব ইয়াকুব। চলে আসো। ওই ইয়াকুব। হ্যাঁ, দে দেন। আর কে আছে? বক্তব্য বিভাগ কে? শাহজাহান। চলে আসো। ওই দেখেন, ওইটাকে দেখেন, ওই বৃদ্ধটাকে দেখেন। আসেন। হাজি সাহেব আসেন। চলে আসেন। আসুন, জনাব মিতাজুল সাহেব কে আছেন? আসুন, মিতাজুল সাহেব। এরপরে কে? বাবু বাবু বাবু। মমিনুল কে? মমিনুল। হ্যাঁ, হাজি সাহেবকে দিন। আলামিন আলামিন।
আলামিন আর কালুপুরের একজন মৌলানা সাহেব ছিলেন যে কোনটা চলে আসেন 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 একটু ধরেন আসেন আসেন চলে আসেন আমি তো ভেবে গেছি না ওটা। হ্যাঁ কালুপুরে বাড়ি আচ্ছা দেখ কালুপুরের লোক কালুপুরে দিচ্ছে দেখ এই তো দুটো ধরেন এর ধরেন দিয়ে দেখে একটু দোয়া দেন হ্যাঁ মাশাআল্লাহ পাকে তো ভালো পেতেছে ছেলে একবার জোরে বলে রহমান থাকবে হয়ে গেল এবার দোয়া হবে কি হবে কে দোয়া করবে হ্যাঁ সবাই বলুন সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد